আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ নিয়ন্ত্রণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন। অনেকেরই অল্পতে রেগে যাওয়ার প্রবণতা আছে, যাকে বলে খিটখিটে মেজাজ। মেজাজের উপর কম নিয়ন্ত্রণ থাকলে এমনটি হয়। এটা অহেতুক প্রতিক্রিয়া হিসেবে চিহ্নিত। কোনো অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হলে রাগ এসে যাওয়া স্বাভাবিক ব্যাপার, তবে তা অনিয়ন্ত্রিত হওয়া মানবীয় ত্রুটি। ইসলাম মানুষকে এই ত্রুটি থেকে মুক্ত হওয়ার উৎসাহ দিয়েছে। যারা কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, মহান আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এবং রাগ দমনকারীরাও মানুষকে ক্ষমাকারীগণ। আল্লাহ অনুগ্রহকারীকে ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 134। রাগ সংবরণ শক্তিমত্তার পরিচয়। রাগে বশবর্তী হয়ে কারো ক্ষতি করে ফেলা বীরত্ব নয়, বরং বীরত্ব হলো কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি কুস্তি লড়ে অন্যকে ধরাশায়ী করে, বরং প্রকৃতপক্ষে সেই ব্যক্তি শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে। বুখারী হাদিস 6809। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় উম্মতদেরকে রাগ করতে নিষেধ করেছেন। রাগ দমনের কিছু পদ্ধতিও ইসলামী শরীয়তে বর্ণিত হয়েছে। যেমন রাগ মূলত কয়েকটি কারণে হতে পারে। 1. শারীরিক অসুস্থতা, অনিদ্রা, রক্তচাপ, ডায়াবেটিস বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে হতে পারে। এর থেকে বাঁচতে পুষ্টিকর খাবার ও অপর্যাপ্ত ঘুমের বিকল্প নেই। বিশেষ করে অহেতুক রাত জাগা বন্ধ করা এর কার্যকারী ঔষধ। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহেতুক রাত জাগা পছন্দ করতেন না। বারজা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমানো এবং এশার পর না ঘুমিয়ে গল্পগুজব করা অপছন্দ করতেন। বুখারী হাদিস 568। কখনো কখনো মানসিক কারণেও মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য নিম্নের আমলগুলো করা যেতে পারে। 1. আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। দুইজন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে পরস্পর গালাগাল করছিল। তাদের একজনের চোখ লাল হয়ে উঠল ও গলার শিরা ফুলে গেল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি একটি বাক্য জানি, যদি সে তা পড়ে তবে তার এই অবস্থা কেটে যাবে। সে বাক্যটি হলো, আমি আল্লাহর কাছে অধিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। মুসলিম 6812। 2. চুপচাপ থাকা, অর্থাৎ প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা না করে চুপ হয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা শিক্ষা দাও এবং সহজ করো, কঠিন করো না। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখনও চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখনও চুপ থাকো। মুসনাদে আহমদ হাদিস 4486। 3. শারীরিক অবস্থার পরিবর্তন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়িয়ে থাকে তবে যেন সে বসে পড়ে। যদি তাতে রাগ চলে যায় ভালো, আর যদি না যায় তবে শুয়ে পড়বে। আবু দাউদ 4784। 4. ওযু করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকেই আসে, আর শয়তান আগুনের তৈরি। নিশ্চয়ই আগুনকে একমাত্র পানি দ্বারা ঘায়েল করা সম্ভব। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন ওযু করে। আবু দাউদ 4786।